হলো যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর ছক, পাল্টা জবাবের প্রস্তুতি ইরানের। আমেরিকার গোমর ফাঁস, ইরানের সাথে যুদ্ধের ক্ষমতা নেই আমেরিকার, বোমা ফাটালো CNN। এরদোয়ান অবশেষে বুঝলেন আমেরিকাকে তার ছাড়তেই হবে, মার্কিন বলয়ের বাইরে হচ্ছে নতুন জোট। এবং সর্বশেষ জানাবো, শুক্রবারের মধ্যে সুখবর আসতে পারে, ট্রাম্পের ইঙ্গিত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানে ঝড়ের গতিতে আঘাত হানতে চেয়েছিল আমেরিকা, কিন্তু দিন শেষে পরাজয়ের গ্লানিতে গুমড়ে মরছে বিপুল শক্তির অধিকারী এই দেশ। আমেরিকার যুদ্ধের ক্ষমতা নিয়ে হাটে হাঁড়ি ভাঙল মার্কিন দৈনিক CNN। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের নতুন বিশ্লেষণের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, ইরানের সঙ্গে যুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ মিসাইলের মজুদ প্রায় তলানিতে। আসছে কয়েক বছরের মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হলে তাৎক্ষণিকভাবে গোলাবারুদ ঘাটতির ঝুঁকিতে পড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন এই বিশ্লেষণে এসেছে, ইরানের সঙ্গে 7 সপ্তাহের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মজুদের 45%ই প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা নির্ভুল লক্ষ্যভেদী মিসাইলের মজুদের ব্যবহার শেষ করেছে। ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে ব্যবহৃত থার্ড মিসাইলের অর্ধেক শেষ। এছাড়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের 50%ই শেষ। পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রের ভিত্তিতে এই পরিসংখ্যান পেন্টাগনের গোপন তথ্যের সাথেও মিলে গেছে। চলতি বছরের শুরুর দিকে মিসাইল উৎপাদন বৃদ্ধিতে একাধিক চুক্তি করে পেন্টাগন। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলেও এসব অস্ত্রের নতুন চালান পেতে অপেক্ষা করতে হবে 3 থেকে 5 বছর। এই প্রেক্ষাপটে ইরানের সাথে যুদ্ধবিরতি ভেঙে গেলে বড় বিপদে পড়ে যাবে ওয়াশিংটন। যুদ্ধের ময়দানে বন্ধ হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্টের মুখও। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান মজুদ আর চীনের মতো সমমানের প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলায় যথেষ্ট নয়। মার্কিন অস্ত্র ভাণ্ডার পুনর্গঠনে কয়েক বছর পর্যন্ত সময় লাগবে। অত্যাধিক গোলাবারুদ ব্যবহারের কারণে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্বল আমেরিকা। বর্তমান প্রেক্ষাপটে টমাহক মিসাইলের প্রায় 30%, দূরপাল্লার জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের 20%-এর বেশি এবং SM-3 ও SM-6 মিসাইলের প্রায় 20% ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব মজুদ পুনরায় পূরণ করতে প্রায় 4 থেকে 5 বছর সময় লাগবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে কোনো অস্ত্রের সংকটে নেই যুক্তরাষ্ট্র, আবার একই সময়ে ইরান যুদ্ধের প্রভাবে মজুদ কমে যাওয়ায় চেয়েছেন অতিরিক্ত তহবিল। যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাবারুদ এবং অস্ত্র ব্যবহার নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন ডেমোক্র্যাট নেতারা। শঙ্কা প্রকাশ করে তারা বলেছেন, এটি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতার উপর ফেলতে পারে বড় প্রভাব। এমনকি গত মাসে অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি ইরানের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, ইরানের কাছে বিপুল সংখ্যক শাহেদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, মাঝারি ও স্বল্প পাল্লার মিসাইল তৈরির সক্ষমতা আছে। এমনকি তেহরানের আছে বিশাল মজুদ। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফের শুরু হলো চরম বাক্যযুদ্ধ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুনরায় কোনো সংঘাত শুরু হলে শত্রুর অবশিষ্ট সব সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেবে তারা। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় দেশটির সেনাবাহিনী মার্কিন বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দেন। দেশটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সামান্যতম আগ্রাসনের ফলে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে মুহূর্তের মধ্যেই আঘাত হানার হুঁশিয়ারিও আসে। আত্মরক্ষা নয়, বরং মার্কিন সামরিক শক্তিকে সমূলে উৎপাটন করার শতভাগ প্রস্তুতি রয়েছে বলে দাবি করছে IRGC। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছেন। তিনি
বলেন, ট্রাম্প এবং মার্কিন কমান্ডাররা বারবার যুদ্ধের উস্কানি দিচ্ছেন, তবে আমাদের শক্তিশালী বাহিনী অনেক আগে থেকেই ট্রিগারে আঙুল রেখে চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে। বিদ্যমান এই উত্তপ্ত পরিস্থিতির সূত্রপাত হয় ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ ঘোষণার পর। গত মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে, তবে শর্ত হিসেবে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ আগের মতোই কঠোরভাবে বহাল থাকবে। ট্রাম্পের বার্তাটি ছিল অত্যন্ত কৌশলী ও কঠোর। তেহরান যতক্ষণ পর্যন্ত স্থায়ী চুক্তিতে সই না করছে, ততক্ষণ এই অর্থনৈতিক ও সামরিক অবরোধ বজায় রাখার ঘোষণা দিয়েছেন তিনি। যুদ্ধবিরতির মোড়কে ইরানকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রাখতে চায় ওয়াশিংটন। ওয়াশিংটনের এই অবস্থানকে নীরব যুদ্ধক্ষেত্র হিসেবে অভিহিত করেছে আইআরজিসি। মেহর নিউজের প্রতিবেদন অনুযায়ী বিপ্লবী গার্ড বাহিনী তাদের সকল সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। তাদের মতে, তথাকথিত এই যুদ্ধবিরতির আড়ালে পেন্টাগন কী ধরনের ছক কষছে তার উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, একদিকে ট্রাম্পের অবরোধের চাপ, অন্যদিকে ইরানের আইআরজিসির পাল্টা হামলার হুঁশিয়ারি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। কূটনীতির মাধ্যমে দ্রুত কোনো টেকসই সমাধান না এলে এই অস্থির পরিস্থিতি যে কোনো সময় ফের ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ভূমধ্যসাগরের নীল জলরাশি ঘেরা তুরস্কের আনাতালিয়া শহরটি গত সপ্তাহে যেন হয়ে উঠেছিল এক বারুদের স্তূপ, যেখানে কূটনীতির মোড়কে লুকোনো ছিল আগামী বিশ্বযুদ্ধের শঙ্কা কিংবা নতুন এক মুক্তির গান। আনাতালিয়া ডিপ্লোমেসি ফোরাম এর ঝলমলে আলোয় যখন রাষ্ট্রপ্রধানরা করমর্দন করছিলেন, তখন সবার অলক্ষ্যে বাতাসে ভাসছিল একটি প্রশ্ন: যুক্তরাষ্ট্র কি তবে তার দীর্ঘদিনের মিত্রদের পিঠে ছুরি বসিয়ে একলা চলার নীতিতে বিশ্বকে নরকের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের পররাষ্ট্রনীতি এখন অনেকটা উত্তাল সমুদ্রের মতো। কখন কাকে ডুবিয়ে দেবে কেউ জানে না। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আর ইসরায়েলের প্রতি ট্রাম্পের অন্ধ সমর্থনে মধ্যপ্রাচ্য আজ এক জ্বলন্ত আগ্নেয়গিরি। মিত্র দেশগুলোর স্বার্থকে বুড়ো আঙুল দেখিয়ে ওয়াশিংটন যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তার আঁচ এখন শুধু আরবই সীমাবদ্ধ নেই, বরং তা কাঁপিয়ে দিচ্ছে ইউরোপ থেকে এশিয়ার অর্থনীতির ভিত। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কণ্ঠে যেন সারা বিশ্বের বঞ্চিত দেশগুলোর দীর্ঘশ্বাস প্রতিধ্বনিত হলো। সম্মেলনের সমাপনীতে তিনি বললেন, আমরা আর কোনো ত্রাণকর্তার অপেক্ষায় বসে থাকব না। এতে গ্যালারিতে নেমে এসেছিল পিন পতন নীরবতা। ফিদানের এই হুঙ্কার ছিল সরাসরি ওয়াশিংটনের প্রতি এক চরম বার্তা। নিজের অঞ্চলের ভাগ্য এখন থেকে আঞ্চলিক শক্তিগুলোই নির্ধারণ করবে, হোয়াইট হাউসের কোনো হেরো নেতার দয়ায় নয়। মঞ্চে দাঁড়িয়ে তুরস্কের সুলতান খ্যাত রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, পৃথিবী ৫-এর চেয়ে বড়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ মোড়লের একক আধিপত্যকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এরদোয়ান গাজা ও লেবাননের রক্তস্রোতের জন্য দায়ী করলেন পশ্চিমাদের নৈতিক পতনকে। ট্রাম্পের নাম সরাসরি না নিলেও তাঁর চোখের ভাষায় ছিল মার্কিন খামখেয়ালিপনার প্রতি তীব্র ঘৃণা। সম্মেলনের সবচেয়ে বড় নাটকীয়তা মঞ্চস্থ হচ্ছিল কফির লাইনে আর মধ্যাহ্নভোজের টেবিলে। একদিকে ইউক্রেনের ঝানু কূটনীতিক, অন্যদিকে রাশিয়ার প্রতিনিধিরা একই ছাদে অবস্থান করলেও তাদের মধ্যে ছিল হিমশীতল দূরত্ব। কিন্তু এর মাঝে তুরস্ক প্রমাণ করে দিয়েছে, যখন যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধ উস্কে দিতে ব্যস্ত, তখন আঙ্কারা হয়ে উঠেছে শান্তির এক অঘোষিত রাজধানী। এমনকি মার্কিন ও ইরানি কর্মকর্তাদের একই চত্বরে পায়চারি করাটা অনেক বিশ্লেষকের কাছে ছিল যুদ্ধের দাবানলের মাঝে এক পশলা বৃষ্টির মতো। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির কণ্ঠে ছিল এক বুক হাহাকার। তিনি যেন বিশ্বকে মনে করিয়ে দিলেন, বড় দেশগুলোর পাশা খেলার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হওয়া ছোট দেশগুলোর কি করুণ পরিণতি হতে পারে। কোনো কারণ ছাড়াই ইরানের আক্রমণের লক্ষ্যবস্তু হতে হওয়া জর্ডানের এই বেদনা আসলে সারা বিশ্বের সেই দেশগুলোর প্রতিচ্ছবি, যারা কেবল যুক্তরাষ্ট্রের অবন্ধুসুলভ আচরণের কারণে অস্তিত্ব সংকটে ভুগছে। তবে আগুনে ঘি ঢাললেন ট্রাম্পের ঘনিষ্ঠ দূত টম ব্যারাক। তার বক্তব্য ছিল প্রাচীন সাম্রাজ্যবাদীদের মতো। তিনি দম্ভ ভরে বললেন, এই অঞ্চলের মানুষ শুধু শক্তিকেই চেনে। মানবাধিকার আর গণতন্ত্রের বুলি যে মার্কিনীদের কাছে কেবলই ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার, ব্যারাকের কথায় তা নগ্নভাবে বেরিয়ে এলো। তার এই দাম্ভিকতা যেন পুরো ফোরামের পরিবেশকে এক নিমেষেই বিষিয়ে তুলল।